বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইনকে আইনের মতো চলতে দিতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ভোটের অধিকার নিশ্চিত হলেই গণ আন্দোলনের আত্মত্যাগ প্রকৃতভাবে অর্জিত হবে বলেও মন্তব্য করেন তিনি। সিরাজগঞ্জে বিএনপি আয়োজিত স্মরণ সভায় ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সোহেল রানা তোলা ছবিতে সিরাজগঞ্জ থেকে আরও জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম এটো। সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের জন্য এ স্মরণ সভা। এতে অংশ নিতে প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করেই আসতে থাকেন বেলকুচি, চৌহালি ও এনায়েতপুরের বিভিন্ন এলাকার মানুষ। মঞ্চে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাও। ভিডিও কনফারেন্সে বিদেশ থেকে যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানের এক পর্যায়ে শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। এরপর স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাত্র কিছু লক্ষ্য অর্জিত হয়েছে। লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে, আমাদের আরো বহু সামনে যেতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং সেজন্যই এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সংগ্রাম, এত আন্দোলন। তবে শুধু রাজনৈতিক অধিকার নয়, অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে বলেন বিএনপির শীর্ষ এ নেতা। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসূ করতে হলে, এটির সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে। সিরাজগঞ্জের তাঁতশিল্প ও বাদাম সহ স্থানীয় ফসল ও পণ্য যাতে আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করতে পারে, এজন্য উদ্যোক্তাদের আরও ভালোভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। সিরাজগঞ্জের এই স্মরণ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় ঐক্য এবং শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিয়ে বক্তব্য দিলেন। সেই সঙ্গে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে নতুন করে আর কেউ যেন সামাজিক এবং রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, এনায়েতপুর, সিরাজগঞ্জ।